বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমানকে ঘিরে সাম্প্রতিক সময়ে দেশজুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা। বিশেষ করে তার বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে আইন অনুযায়ী কোনো ব্যক্তি সক্রিয় ঋণ খেলাপি থাকলে তিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে নিয়োগ পাওয়ার যোগ্য নন। এমন বাস্তবতায় প্রশ্ন উঠছে, তিনি কি সত্যিই ঋণ খেলাপি? তথ্য অনুযায়ী মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে তার নামে 89 কোটি 2 লাখ টাকার ঋণ খেলাপি অবস্থায় ছিল। তবে গত বছরের জুনে 2% ডাউন পেমেন্ট পরিশোধের মাধ্যমে বিশেষ বিবেচনায় ঋণটি 10 বছরের জন্য পুনঃতফসিল করা হয়। ফলে ব্যাংকিং বিধি অনুযায়ী বর্তমানে তাকে ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত করা হচ্ছে না। জানা গেছে, তিনি 2 বছরের গ্রেস পিরিয়ড সহ 15 বছরের জন্য পুনঃতফসিলের আবেদন করেছিলেন। তবে কেন্দ্রীয় ব্যাংক 10 বছরের জন্য তা অনুমোদন করে, অর্থাৎ নির্ধারিত শর্ত পূরণের মাধ্যমে তার ঋণের নতুন পরিশোধ সূচি কার্যকর হয়েছে। তবে এখানেই নতুন করে প্রশ্ন উঠছে, বাংলাদেশ ব্যাংকের বিশেষ পুনঃতফসিল সুবিধা পেতে সাধারণ গ্রাহকদের নানা প্রক্রিয়া ও ব্যয়ের মুখোমুখি হতে হয়। সে তুলনায় গভর্নরের ক্ষেত্রে কি একই নিয়ম প্রযোজ্য হয়েছে? বিশেষ সুবিধা নিতে গিয়ে তার কোনো অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হয়েছে কিনা, এ বিষয়টিও এখন জনমনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। শরীফ রাহাত, দেশকাল নিউজ।